আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এই মুহূর্তের সবথেকে বড় খবর এবং ভারতের ফরেন পলিসি বা বিদেশ নীতির সামনে এক অভূতপূর্ব চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। একদিকে রয়েছে ইসরায়েল, যে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে রয়েছে ইরান, যারা এই মুহূর্তে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সম্পূর্ণ কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। পরিস্থিতি এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে একটিমাত্র সিদ্ধান্ত ভারতের আগামী দিনের জিওপলিটিক্যাল ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই স্পেশাল এপিসোডে আমরা বিশ্লেষণ করব এমন এক আন্তর্জাতিক ঘটনা যা ভারতের বিদেশ নীতির জন্য এক বিরাট অগ্নি পরীক্ষা। প্রথমে এই আজকের মূল খবরটা আপনাদের জানিয়ে রাখি। খবরটা আসছে সরাসরি ইরান থেকে। আমেরিকার হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য বা ফিউনারাল অনুষ্ঠানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ইনভাইটেশন বা আমন্ত্রণ জানিয়েছে ইরান সরকার। আগামী 4 জুলাই থেকে শুরু করে 9 জুলাই পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই শেষকৃত্য অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠান কোনো সাধারণ অনুষ্ঠান নয়। ইরানের প্রশাসন এবং আইআরজিসি আশা করছে যে তেহরান, কোম এবং মাশহাদ শহরে অনুষ্ঠিত হতে চলা এই ফিউনারালে প্রায় 2 কোটির বেশি মানুষের জমায়েত হবে। আর এই বিশাল জমায়েতের সামনে সমগ্র বিশ্বের নজর যখন ইরানের দিকে থাকবে, ঠিক সেই সময়ই ভারতের মতো একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধানকে সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এটি শুধুমাত্র একটি সাধারণ ইনভাইটেশন নয়, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ডিপ্লোম্যাটিক চাল। এখন প্রশ্ন হচ্ছে, ভারত সরকার কি এই আমন্ত্রণ রক্ষা করে ইরানে যাবে? যদি ভারতের প্রধানমন্ত্রী এই ফিউনারাল অনুষ্ঠানে যোগদান করেন, তাহলে ইসরায়েল এবং আমেরিকা কিভাবে রিয়্যাক্ট করবে? কারণ আমেরিকা এবং ইসরায়েল খামেনিকে তাদের অন্যতম বড় শত্রু বলে মনে করত। অন্যদিকে যদি ভারত এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে, তাহলে কি আমরা চাবাহার পোর্ট এবং সেন্ট্রাল এশিয়ায় আমাদের স্ট্র্যাটেজিক আধিপত্য হারাবো? এই সম্পূর্ণ পরিস্থিতি কি আসলে ভারতকে ফাঁদে ফেলার জন্য ইরানের একটা সুপরিকল্পিত জিওপলিটিক্যাল কৌশল, নাকি এটা ভারতের জন্য নিজেকে বিশ্বগুরু হিসেবে প্রমাণ করার এক বিরাট সুযোগ? চলুন আজকের এই নিউজ অ্যানালিসিসে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজি। আমাদের আলোচনার গভীরে যাওয়ার আগে আমি আপনাদের একটি নিউজ আর্টিকেল দেখাতে চাই। আপনারা স্ক্রিনে হিন্দুস্তান টাইমসের এই রিপোর্ট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে পরিষ্কার লেখা আছে, ইরান প্রেসিডেন্ট ইনভাইট পিএম মোদি ফর খামেনিজ ফিউনারাল, ইন্ডিয়ান সাইড ইয়েট টু ডিসাইড। অর্থাৎ ইরানের রাষ্ট্রপতি খামেনির শেষকৃত্যের জন্য প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু ভারতীয় পক্ষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে একটি বিরাট গুঞ্জন শুরু হয়েছে। ভারত সরকার কেন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি? এর প্রধান কারণ হলো স্ট্র্যাটেজিক ব্যালেন্স। আপনারা জানেন, গত 28 তারিখে যখন খামেনির মৃত্যু হয়, তখন ভারত সরকার বা প্রধানমন্ত্রীর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক কোনো রিয়াকশন বা কন্ডোলেন্স মেসেজ আসেনি, বরং ভারত অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়েছিল। বেশ কিছুদিন পর ভারতের বিদেশ সচিব ইরানি দূতাবাসে গিয়ে কন্ডোলেন্স বুকে স্বাক্ষর করেন। ভারতের এই নীরবতা প্রমাণ করে যে আমাদের সরকার অত্যন্ত মেপে পা ফেলছে। ভারত জানে যে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত আমাদের ফরেন পলিসির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইরানের সাথে ভারতের সম্পর্ক আজকের নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় 1950 সাল থেকে ভারত এবং ইরানের মধ্যে এক মজবুত সম্পর্ক রয়েছে। কিন্তু আজকের জিওপলিটিক্স বুঝতে গেলে আমাদের একটু পেছনের ইতিহাসের দিকে নজর দিতে হবে। 2016 সালে ভারতের প্রধানমন্ত্রী যখন ইরান সফরে যান, তখন চাবাহার পোর্ট ডেভেলপ করার জন্য $500 মিলিয়ন এক ঐতিহাসিক স্ট্র্যাটেজিক ডিল সাইন করা হয়েছিল। ভারতের উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার, পাকিস্তানের উপর নির্ভর না করে চাবাহার পোর্টের মাধ্যমে আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ায় একটি নিরাপদ ট্রেড রুট বা বাণিজ্য পথ তৈরি করা। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। আমেরিকা ইরানের ওপর CAA-TSA লাগু করে দেয়। এর সোজা অর্থ হলো, যে দেশ ইরানের সাথে বাণিজ্য করবে, আমেরিকার সেকেন্ডারি স্যাংশনের মুখে তাদের পড়তে হবে। আমেরিকার এই প্রবল চাপের মুখে পড়ে ভারত ধীরে ধীরে
ইরান থেকে তেল আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে বাধ্য হয়। সেই সময় ইরান ভারতের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল, কিন্তু বর্তমান ভারত সরকার প্রমাণ করেছে যে তারা জাতীয় স্বার্থের সাথে কোনো আপোষ করে না। যখন আমাদের ইকোনমি রক্ষা করার প্রয়োজন ছিল, আমরা আমেরিকার কথায় সায় দিয়েছিলাম, কিন্তু আজ পরিস্থিতি পাল্টেছে। আজ ভারত এতটাই শক্তিশালী যে আমেরিকার সরাসরি চোখ রাঙানি উপেক্ষা করেও আমরা আমাদের নিজস্ব ফরেন পলিসি নির্ধারণ করতে পারি। এবার চলুন আরেকটি গুরুত্বপূর্ণ খবরের নজর দিই। স্ক্রিনে দেখুন ইরান ইন্টারন্যাশনালসের এই আর্টিকেলটি। হেডলাইনে বলা হচ্ছে, ইরান সেটস জুলাই 4 ফিউনারাল ফর লেট সুপ্রিম লিডার খামেনি। এখানে আপনাদের বুঝতে হবে, এই যে ফিউনারাল বা শেষকৃত্য কোনো সাধারণ ঘটনা নয়। ইরান এই অনুষ্ঠানকে কার্যত একটি বিশাল শক্তি প্রদর্শনের মঞ্চ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে। প্রায় 2 কোটি মানুষের জমায়েত। আপনারা একবার চিন্তা করে দেখুন, কাতার, ওমান, বাহরিন এই সমস্ত গালফ দেশগুলোর সম্মিলিত জনসংখ্যাও হয়তো এর থেকে কম। এত বিশাল জনসমুদ্রের সামনে যখন খামেনির শেষ যাত্রা বেরোবে, তখন সেটা সমগ্র বিশ্বের কাছে, বিশেষ করে আমেরিকার কাছে একটা বিরাট বার্তা দেবে। ইরান দেখাতে চাইবে যে আমেরিকার বোমাবর্ষণ তাদের দমাতে পারেনি এবং তারা আরও ঐক্যবদ্ধ হয়েছে। আর ঠিক এই জায়গাতেই ভারতের মতো একটি গ্লোবাল পাওয়ারের উপস্থিতি ইরানের জন্য অত্যন্ত জরুরি। ভারত যদি এখানে উপস্থিত থাকে, তবে ইরান আন্তর্জাতিক মহলে এটা প্রমাণ করতে পারবে যে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি এবং আমেরিকার পার্টনারও তাদের সম্মান করে। এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে। ইসরায়েল এবং আমেরিকা ভারতের অত্যন্ত কাছের বন্ধু। বিশেষ করে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক একেবারে অন্য মাত্রায়। কৃষি প্রযুক্তি, মহাকাশ গবেষণা থেকে শুরু করে ডিফেন্স সেক্টরে অত্যাধুনিক উইপেন বা অস্ত্রশস্ত্র, সব ক্ষেত্রেই ইসরায়েল ভারতের এক নির্ভরযোগ্য স্ট্র্যাটেজিক পার্টনার। আপনারা জানেন, যুদ্ধের ঠিক 2 দিন আগেই ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল সফরে গিয়েছিলেন। খামেনির মৃত্যুর পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে ভারত কি আগে থেকেই এই হামলার কথা জানত? যদিও ইসরায়েলের সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারতের প্রধানমন্ত্রীর সফরের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন ভারত যদি খামেনির ফিউনারালে যায়, ইসরায়েল সেটাকে ভালোভাবে নেবে না। কারণ যে খামেনিকে ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করত, তার সম্মানার্থে ভারতের উপস্থিতি ইসরায়েলের কাছে অস্বস্তিকর হতে পারে। অন্যদিকে আমেরিকা এই যুদ্ধে সরাসরি যুক্ত। এই মুহূর্তে আমেরিকাও চাইবে না যে তাদের কোনো মিত্র দেশ ইরানকে এভাবে স্বীকৃতি দিক। কিন্তু ভারত সরকার অত্যন্ত চতুর। ভারত কোনোদিন কোনো একটি নির্দিষ্ট ব্লকের বা দেশের কথায় পরিচালিত হয় না। আমাদের এই জটিল সমীকরণটা আরও ভালোভাবে বুঝতে এখন এই আর্টিকেলটি দেখুন। হেডলাইনে লেখা আছে, ইরান প্রেসিডেন্ট ইনভাইটস পিএম মোদি টু অ্যাটেন্ড আলী খামেনিজ ফিউনারাল। এই ইনভাইটেশন পাওয়ার পর ভারতের ফরেন পলিসির আসল পরীক্ষা শুরু হয়েছে। ভারত সরকার যে নীতিতে বিশ্বাস করে তাকে বলা হয় মাল্টি অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমরা সবার সাথে মিত্রতা রাখব, কিন্তু আমাদের জাতীয় স্বার্থ সবার আগে থাকবে। ভারত কি একসাথে 2টি প্রবল শত্রু দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবে? অবশ্যই পারবে। আমরা রাশিয়া এবং আমেরিকার সাথে যেমন ব্যালেন্স করে চলি, ঠিক তেমনই ইসরায়েল এবং ইরানের সাথেও আমরা ব্যালেন্স করে চলছি। আপনারা খেয়াল করবেন, আমেরিকার স্যাংশন বা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত কিন্তু ইরানের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করেনি। ইরানের নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে। এমনকি তাদের প্রাক্তন রাষ্ট্রপতির মর্মান্তিক মৃত্যুর পরও ভারত প্রতিনিধি পাঠিয়েছিল। কারণ ভারত জানে যে মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্ব এবং সেন্ট্রাল এশিয়ায় ব্যবসার পথ খোলা রাখতে গেলে ইরানকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েলের সাথেও আমাদের সম্পর্ক এত গভীর যে একটি মাত্র সফরের জন্য সেই সম্পর্কে কোনো ফাটল ধরবে না। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর ভারতের দিকে। প্রধানমন্ত্রী মোদি নিজে ইরান যাবে, নাকি ভারত সরকারের কোনো শীর্ষ প্রতিনিধি যেমন উপরাষ্ট্রপতি বা কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে সেখানে পাঠানো হবে, সেটাই এখন দেখার বিষয়। তবে একটা কথা নিশ্চিত, ভারত যে সিদ্ধান্তই নিক না কেন, সেটা কোনো পরাশক্তির চাপে পড়ে নেবে না। সেটা নেওয়া হবে সম্পূর্ণভাবে ভারতের 140 কোটি মানুষের স্বার্থের কথা মাথায় রেখে। আজকের ভারত আগের মতো ডিফেন্সিভ নয়। আজকের ভারত বিশ্বমঞ্চে নিজের শর্তে খেলা নিয়ন্ত্রণ করে।
আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? এই জিওপলিটিক্যাল যুদ্ধ এবং কূটনীতির খেলায় ভারত সরকারের ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রধানমন্ত্রী মোদির কি খামেনির শেষকৃত্যে যাওয়া উচিত, নাকি কোনো প্রতিনিধি পাঠানোই যথেষ্ট? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করতে ভুলবেন না। এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ অ্যানালিসিস এবং জিওপলিটিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বাস্তব তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।